হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। এই তো আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আজ কে কে আমরা বাইরে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি, এই তো আমার পাশে হেঁটে যাচ্ছে আমার মামা শ্বশুর, পিছনে আছে মামি শাশুড়ি, আমার হাজব্যান্ড, ছোটো মামনি। এই তো আমরা অটোরিক্সায় উঠে পড়েছি। বাসা থেকে বের হয়েছি সন্ধ্যাবেলায়। আর ঢাকা শহরে কিছু কিছু জায়গায় রাতের বেলায় দেখতে খুবই ভালো লাগে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর বেলুন, গ্যাস বেলুন। আমরা চলে এসেছি যেখানে বেড়াতে আসার কথা, ঠিক সেই জায়গাতে। এটা হচ্ছে শিশু মেলা। এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম। আমরা শিশু মেলার ভিতরে প্রবেশ করেছি। আর শিশু মেলার ভিতরে সবাই মিলে চলে আসলাম। শিশু মেলায় প্রতিজনের টিকিট পার 100 টাকা এবং প্রত্যেকটা রাইডে ওঠার জন্য হচ্ছে 50 টাকা করে। যে কোনো রাইডে একজন করে পার 50 টাকা। এখন সবাই মিলে একটু সেলফি করে নিলাম। আর আমার সাথেই থাকো, তোমরা দেখতেই থাকো শিশু মেলার ভিতরের পরিবেশটা কত সুন্দর। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার পরে শিশু মেলার ভিতরে খুবই সুন্দর লাগে, কারণ লাইটিংয়ের আলো রাতের বেলায় খুব সুন্দর বোঝা যায়। এই তো আমার ছোটো মামনি, সে তার ঠাম্মিকে নিয়ে, দাদুকে নিয়ে ছবি তুলছে। মামা মামি এসেছেন ঢাকাতে, তাতে মামা মামিকে নিয়ে আসলাম একটু বেড়াতে। পাশে হচ্ছে শিশু মেলার ভিতরে পাহাড়, তার পাশে অনেকগুলো রাইড আছে। আমি তোমাদের সবগুলোই একটা একটা করে দেখাচ্ছি, আর তোমরা দেখতে থাকো। তবে শিশু মেলার ভিতরে রাতের বেলাতে মনে হয় স্বপ্নপুরী। দিনের বেলাতে এতটা লাইটিংয়ের আলোগুলো বোঝা যায় না। রাতের বেলাতে একটু খুব সুন্দর লাগে। এখানে অনেক সুন্দর গাঁদা ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। ফুল ছেঁড়া নিষেধ, মন ভরে দেখে না, কিন্তু ফুল ছিঁড়তে পারবে না। এখানে হচ্ছে রাজহাঁসের ছবি, রাজহাঁসের দোলনা। এখানে দুইটা রাইড, রাজহাঁস পানিতে, আবার উপরে হচ্ছে নাগরদোলনার মতো। এই তো তারা 2 ভাই বোন, 3 ভাই বোনে ঘুরে ঘুরে দেখতেছে। এবং আমার ছোটো মামনি তার দাদু ঠাম্মিকেও দেখাচ্ছে। আর আমাদের ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এই দোলনাতে উঠেছিলাম। এটা হচ্ছে আরেকটা দোলনা। এটা দুলতে খুবই ভালো লাগে এবং খুবই স্পিডে ঘুরে।
আমরা সবাই মিলে এটাতে উঠে পড়লাম। শুধু মামা মামি উঠিনি, তারা দুজন এটাতে উঠতে খুব ভয় পাচ্ছিল। দেখতে পাচ্ছ কেমন স্পিডে এটা ঘুরতেছে। সামনে আমার ছোট মামনির হাজব্যান্ড, আমাদের ছানা আর অথই, পিছনে আমি। তবে এই দোলনাটা যখন ঘুরে তখন দেখে মনে হয় যে কেউ পড়ে যাবে, কিন্তু বসার পর ঘুরলে মনে হয় না কেউ পড়ে যাবে এবং খুবই ভালো লাগে। এই তো আমরা নেমে পড়েছি। এখন এই রাইড থেকে আবার অন্য রাইডে উঠব। সবাই মিলে এখন ট্রেনে উঠব। আমরা সবাই মিলে বসে পড়েছি। এই ট্রেনটা দুটা রাউন্ড দেয়। আমরা ট্রেনের ভিতরে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখানে অনেকটা ভয়ঙ্কর অন্ধকার এবং অদ্ভুত জঙ্গলের ভিতর রাক্ষসের গল্পের মতো শব্দ করে। আর যারা হঠাৎ করে এর ভিতরে যাবে বাচ্চারা, তারা তো অনেক ভয় পেয়ে যায়। আর এখন আমরা এই ঘোড়াটার উপরে উঠে পড়ব। এই ঘোড়াটা উঠলে একটা সুন্দর মিউজিক বাজে, কিন্তু আমি মিউজিকটা মিউট করে দিয়েছি, কারণ মিউজিকটা দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ কত ঘোড়া, কত পাখি। এতটা সময় ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখতেছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখো এবং ফলোয়ার্স করো, তাদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এই তো মামি, মামা, হাজব্যান্ড, আমি দাঁড়িয়ে আছি। এই তো আমাদের ছানা, আমার ছোট্ট মামনি আর আমার বড় মামনি। এরা আবার সেই ঝুলন্ত নাগরদোলায় উঠবে। এটা অনেকটাই উঁচু, কিন্তু এই নাগরদোলাটাই খুবই ভালো লাগে। নাগরদোলাটায় বসে আমি শিশু মেলার উপর থেকে ভিডিওটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শিশু মেলার ভিতরে এবং সামনের দিকে রাস্তা এবং ঢাকা শহর রাতের বেলায় কত সুন্দর দেখা যায়। তোমরা যারা ঢাকার আশপাশে থাকো, তারা তাদের বেবিদের নিয়ে এখানে
আসলে সুন্দর একটা সময় পার করতে পারবে এবং বেবিরা অনেক খুশি হবে, মজা করে খেলতে পারবে। অনেকগুলো রাইড আছে শিশু মেলার ভিতরে। প্রতি পার টিকিট মূল্য 100 টাকা আর প্রত্যেকটা রাইডে ওঠার জন্য 50 টাকা করে। আগে টিকিট মূল্যের দাম অনেক কম ছিল। টিকিট মূল্যের দাম আগে ছিল 50 টাকা আর প্রত্যেকটা রাইডে উঠতে লাগতো 30 টাকা। কিন্তু এখন সব কিছুরই তো বাজার মূল্য ঊর্ধ্বগতি, তাই তো এখানকারও সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। এই তো দুই ভাই বোনে কাপের ভিতরে বসে তারা খেলতেছে। এখানে প্রত্যেকটা রাইডে কারেন্টের সুইচ দিলে অটো চলতে থাকে। এটা শিশু মেলা দোতলার উপরে। এখানে অনেকগুলো ছোট বেবিদের জন্য খেলনা রাইড আছে। জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগতেছে। আশা করি একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে। এই দোলনাটা যখন ঘুরে তখন ছোট ছোট বলগুলো উপর দিকে উড়ে বেড়ায়। আমরা দোতলা থেকে বউ শাশুড়ি নেমে যাচ্ছি। এই সবাই মিলে আবার একটা রাইডে উঠে পড়েছে, কিন্তু আমার এই রাইডটায় উঠতে ভালো লাগে না। আমাকেও বলেছিল ওঠার জন্য, কিন্তু এটা ওঠার পরে আমার প্রচণ্ড মাথা ঘোরে, কিন্তু ওদের কাছে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছ রাইডটা কিন্তু অনেক সুন্দর এবং ওরা খুবই মজা পাচ্ছে। আমার মামা মামি এই প্রথম শিশু মেলায় আসলো। তাদেরও খুব পছন্দ হয়েছে ভিতরের পরিবেশটা। একটা বিড়াল কি সুন্দর ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ কিভাবে সে ঘুমাচ্ছে। প্রত্যেকটা রাইডই খুবই সুন্দর, এক একটা এক এক রকম ভাবে সুন্দর। এখানে বাচ্চারা লাফাচ্ছে। পাশে কিছু খেলনা আছে। এই তো আমার ছোট মামা উঠে পড়েছে, সে এখন লাফাচ্ছে। এখানে অনেক সুন্দর ফুল ফুটেছে, সাদা, পিঙ্ক কালার, ম্যাজেন্টা কালার। ফুলগুলো রাতের বেলায় দেখতে খুবই সুন্দর লাগতেছিল।
এখানে বড়দের জন্য এই যে গাড়ি দিয়ে খেলার স্পেস করা হয়েছে। এখানে বড়রা গাড়ি নিয়ে খেলতেছে। ফুলগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ। এই যে আবার সবার পরে উঠে আসলাম আমরা এখন পাহাড়ে। দেখতে পাচ্ছ পাহাড়টা, একটা কুমির আছে, কুমিরের মুখে লাইটিংয়ের আলো জ্বলতেছে। হয়তো মামনি আর মামনির বাবা দুজনে পড়ে উঠতেছে। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। প্রত্যেকটা গাড়ি প্রায় উঠেছি, যেগুলো বড়রা ওঠা যায় সবগুলোতে প্রায় উঠেছি। হয়তো আমার মামনি নামতেছে, সে আরো কিছুক্ষণ পাহাড়ের উপরে থাকবে। আমি চলে এসেছি দেখে সে পিছনে ছিল। এই তো রাজহাঁস পঙ্খী ওপরে বসে সবাই, রাজহাঁসগুলো জলের উপরে, আর হাঁসগুলো সবাইকে নিয়ে মজা করে ঘুরছে। আমরা এখন শিশু মেলা থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সাথেই থাকো আর দেখতেই থাকো। শিশু মেলার মেন গেটেই অক্টোপাসের ছবি চলে এসেছি। নিউ কাঁচালঙ্কা রেস্টুরেন্টে শ্যামলী। সবাই মিলে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নেব। আমি যখন ভিডিও করতেছিলাম দোকানের মালিক বলতেছিল ভালো করে করেন দিদি, তাই তো তাদের সহ ভিডিও করে নিলাম। তবে এখানকার কাঁচা লঙ্কার নান, রুটি আর চিকেন চাপ খেতে খুবই সুস্বাদু। আমাদের তো খুবই ভালো লাগে। আগে প্রায় সময় মাঝে মাঝে এই শ্যামলী কাঁচা লঙ্কায় চলে আসতাম। আবার অনেকদিন পরে এই কাঁচা লঙ্কায় আসলাম। তবে এখানে এক একজনের এক এক রকম মেনু অর্ডার দিয়েছে। মামনি খাবে কাচ্চি, বড় মামনি খাবে চিকেন বিরিয়ানি, আর আমরা খাবো নান, সবজি আর চিকেন চাপ, আর আমাদের ছানা খাবে একটা স্প্রাইট। কারণ ও তো নিরামিষভোজী, ও আমিষ জাতীয় কোনো খাবার এবং বাহিরে খাবার দাবার খায় না। আর আমার দুষ্টু বুড়ি তো দুষ্টুমির তালেই আছে। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি।